এলগিন রোডের কথা, কলমে আমি শ্রাবণী। এলগিন রোডের সেই বাড়িটা আজও দাঁড়িয়ে আছে। সুভাষ বসুর কতই স্মৃতি আঁকড়ে বুকের কাছে। 1941 সালের 17ই জানুয়ারি অবিস্মরণীয় দিন। ব্রিটিশের চোখে ধুলো দিয়ে সুভাষ ছাড়েন এলগিন। গভীর রাত, ঘোর আঁধার, ইংরেজের চোখে ধুলো। এলগিন রোডে নিস্তব্ধতা, কোথাও নেই কো আলো। ছদ্মবেশ নিলেন সুভাষ, পাঠান যুবক সেজে। গাড়িতে বসে গেলেন তিনি নতুন ঠিকানার খোঁজে। একটি সুটকেস, বিছানা আর একটি অ্যাটাচি সাথে। বাড়ির গাড়ি ভাইপো শিশির স্টিয়ারিং নিয়ে হাতে। শিশির বোস গাড়ি চালান গ্র্যান্ড ট্যাঙ্ক রোড ধরে। এলগিন রোডের স্মৃতিরা সব পিছনে রইল পড়ে। চুঁচুড়া, বর্ধমান, আসানসোল ছুটছে গাড়ি জোরে। ব্রিটিশ সেপাই দিকে দিকে ছড়ানো গ্রামে শহরে। রাতের আধার কেটে গেলেই সূর্য উঠবে ভোরে। গন্তব্যে তার পৌঁছানো চাই ব্রিটিশের জাল ছিঁড়ে। কেন গেলে চলে হে বীর সুভাষ ভারত মাতাকে ছেড়ে? চোখের জলেই বুক ভিজিয়ে সন্তান হারা করে। সুভাষ আবার ফিরে এসো সোনার ভারতের মাঝে। তেজোদ্দীপ্ত মহান নেতা মহীরুহ রূপে নব সাজে। ভারত মাতার বীর সন্তান সুভাষ বসুর জন্মদিন 23 তারিখ ভারতবাসী মনে রাখবে চিরদিন। ফুলে মালায় সজ্জিত হয়ে সেজেছ রাজার বেশে। তেরঙ্গা পতাকা উড়ছে আকাশে তোমার ভারতবর্ষে। এলগিন রোডের প্রাচীন বাড়িটা স্মৃতির পাহাড় হয়ে। মহান নেতা আসবে কবে রয়েছে পথটি চেয়ে। এসো হে মহান সংগ্রামী বীর ভারতের দুর্দিনে। নতমস্তকে স্যালুট জানাই সুভাষ বসুর জন্মদিনে। নমস্কার। আমার নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিনে শ্রদ্ধা নিবেদন।